হারতে ভুলে গেছে রংপুর রাইডার্স। যেভাবেই হোক ম্যাচ তারা জিতবে। বড় বড় জয়ের পাশাপাশি রুদ্ধশ্বাস ম্যাচগুলোতেও চলছে রংপুরের চমক। সব মিলিয়ে বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। অধিনায়ক নুরুল হাসান সোহানের হাত ধরে রংপুর এখন শিরোপার স্বপ্নও দেখছে। কেনই বা দেখবে না? চ্যাম্পিয়ন হওয়ার সকল রসদই তো তাদের আছে। রংপুর সবসময় চ্যাম্পিয়ন হতেই দল সাজায়। বাহির দেশের এই ফ্র্যাঞ্চাইজিতে খেলে গেছেন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলরা। সোহানের আগে রংপুরের অধিনায়কত্ব করেছে দেশসেরা সাকিব ও মাশরাফির মতো ক্রিকেটাররা। এর মধ্যে 2017 সালে মাশরাফির হাত ধরে দলটি শিরোপাও ছিনিয়ে নিয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর বসেছিল 2012 সালে। তবে প্রথম সে আসরে ছিল না রংপুর। বিপিএলে তাদের পথ চলা শুরু হয় 2013 সালের দ্বিতীয় আসরে। শুরুতে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে এনে চমক দেখিয়েছিল দলটি। সেবার রংপুরের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় আব্দুর রাজ্জাককে। খ্যাতনামা কোনো নাম না থাকলেও ভারসাম্যপূর্ণ দল নিয়ে 2013 সালে 12 ম্যাচের 6টিতেই জয় পেয়েছিল রংপুর। তবে দুর্ভাগ্যক্রমে নকআউট পর্বে পৌঁছানো হয়নি। রংপুরের হয়ে 400-র বেশি রান করা শামসুর রহমান শুভ সুযোগ পেয়েছিলেন জাতীয় দলেও। বিপিএল এর তৃতীয় আসর তথা নিজেদের দ্বিতীয় আসরে রংপুর ফিরেছিল আরও শক্তিশালী হয়ে। সেবার ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ডেরায় নিয়ে আসে সাকিব আল হাসানকে। অধিনায়ক হিসেবেও তাকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, জহুরুল ইসলাম ও মার্শাল আইয়ুবরাও ছিলেন। কিন্তু নামে ও ভারে দলটি শক্তিশালী হওয়ার কারণ ছিল বিদেশি ক্রিকেটাররা। 2015 সালে রংপুরে ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি, একই দলের ল্যান্ডল সিমন্স, পাকিস্তানের মিসবাউল হক, আফগানিস্তানের মোহাম্মদ নবী সহ আরও অনেকে। এমন শক্তিশালী দল নিয়ে নকআউটে পৌঁছাতে তাদের বেগ পেতে হয়নি। কিন্তু 2টি কোয়ালিফায়ার ম্যাচে হেরে রংপুরের স্বপ্নভঙ্গ হয়েছিল। 2016 সালে সাকিব, সামিরা রংপুর ছেড়ে গেলে দলটি কিছুটা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। সেবার তাদের অধিনায়ক করা হয় নাইম ইসলামকে। বিদেশিদের মধ্যে শহীদ আফ্রিদি, নাসির জামশেদ এবং লিয়াম ডসনরা থাকলেও টুর্নামেন্টে খুব একটা সুবিধা করতে পারেনি বাহির দেশের দলটি। 12 ম্যাচে 6টিতে জয় পেয়ে পঞ্চম অবস্থায় থেকেই তারা বিদায় নেয়। দল হিসেবে রংপুরের সেরা সিজন কেটেছে 2017 বিপিএলে। মাশরাফি মুর্তজাকে অধিনায়ক করে আনার পর এমনিতেই তারা শিরোপার দৌড়ে এগিয়ে গিয়েছিল। তার উপর ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লস, থিসারা পেরেরা এবং অ্যাডাম লিথরা দলের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে পার্থক্যটা গড়ে দিয়েছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে থাকায় রংপুরকে সেবার খেলতে হয়েছিল এলিমিনেটর। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে গেইলের সেঞ্চুরিতে তারা চলে যায় কোয়ালিফায়ারে। এরপর সেখানে আবার চার্লসের সেঞ্চুরি। ফাইনালে শক্তিশালী ঢাকাও পাত্তা পায়নি রংপুরের কাছে। ক্রিস গেইলের ঝোড়ো 146 এবং ম্যাককালামের 51-তে ভর করে খুব সহজে ট্রফি উঁচিয়ে ধরে মাশরাফিরা। নামে ও ভারে 2019 সালে রংপুর ছিল আরও শক্তিশালী দল। ম্যাককালাম বিদায় নিলেও সেবার হেলস, রুশো ও ডি ভিলিয়ার্সরা মাশরাফির অধীনে খেলে গেছেন। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে দাপট দেখিয়ে নকআউটে পৌঁছেছিল তারা। দুর্ভাগ্যবশত 2টি কোয়ালিফায়ারে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জেতা হয়নি রংপুরের। মালিকানা পরিবর্তনে 2019-20 সালে রংপুর রাইডার্স নাম বদলে দলটি খেলেছিল রংপুর রেঞ্জার্স নামে। শেন ওয়াটসন এবং মোহাম্মদ নবীরা থাকলেও সেবার তাদের বিদায় হয়েছিল শোচনীয়ভাবে। 2022 সালের বিপিএলে রংপুরের কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না। 2023 সালে আবারও তারা ফিরে আসে এবং তখন থেকেই দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন সোহান। এর মধ্যে 2024 সালে রংপুরে খেলেছেন সাকিব আল হাসান। বিভিন্ন কোম্পানি ঘুরে রংপুরের মালিকানা এখন বসুন্ধরা গ্রুপের হাতে। 2022 সালের সেপ্টেম্বরে দলটির মালিকানা পায় বসুন্ধরা গ্রুপ। এরপর থেকে ধীরে ধীরে হলেও রংপুর তাদের হারানো জৌলুস ফিরিয়ে আনছে।